আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের ই-বুকের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো এখন আমরা এসএসসি রাইট ফ্রম ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস দেখব। তো এখানে আমাদের মূলত 15টা রুলস আছে। তো এইখানে আমি গত ক্লাসে রুলস নাম্বার 1 আলোচনা করছিলাম। এই ক্লাসে রুলস নাম্বার 2 আলোচনা করব আরকি। তো এই রুলসটা থেকে আমাদের কিন্তু অসংখ্য কোশ্চেন আসতে দেখা যায়। তো এই রুলসটা একবার সুন্দর করে বুঝতে পারলে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবা। আর আমাদের ই-বুক সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা আমাদের ডেসক্রিপশন পেয়ে যাবে আরকি। তো এইখানে আমাদের দেখি কি আছে। তো এইখানে আমাদের দেখো রুলস নাম্বার 2। তো এখানে আমাদের কি আছে? ডু ভার্ব। তো ডু ভার্ব বলতে আমরা কি বুঝি? ডু, তারপরে ডাস, তারপরে কি আছে? ডিড আছে, তাই না? তো এই ভার্বের আগে যদি আমাদের সাবজেক্ট হয় কি কি আসতে পারে আমরা একটু দেখি। তো ধরো আমরা যদি এখানে সাবজেক্টটা হি নেই, ঠিক আছে? হি অথবা সি নেই। তো হি আর সে কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? তো এরপর যদি আমাদের ডু ভার্ব আসে তাহলে কি করতে হবে? এখানে মূলত ডাস দিতে হবে, ঠিক আছে? সেটা কোন টেন্সের ক্ষেত্রে? মূলত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর যদি এটা আমাদের পাস্ট টেন্সে হয় তাহলে কি হি বা শির পরে আমাদের কিন্তু ডিডও বসে। এবং যদি আমরা এখানে কি করি, আমরা যদি সাবজেক্টটা এখান থেকে চেঞ্জ করি, অর্থাৎ হি বা শির পরিবর্তে আমরা যদি এখানে দে অর্থাৎ প্লুরাল সাবজেক্ট আনি, তাহলে কোন ভার্ব আসবে? তাহলে আসবে মূলত ডু ভার্ব আসবে। এবং যদি সেটা আমাদের পাস্ট টেন্সে হয় তাহলে কি আসবে? তাহলে ডিড ভার্বটা আসতে পারে আর কি। তো এইটা হলো আমাদের মূলত সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে বসাইতে হয়, আর কোনো কাজ নাই এখানে। আর আমাদের আরেকটা নিয়ম মাথায় রাখতে হবে, সেটা কি? ডু, ডাস, ডিড। এরপরে যদি একটা মেইন ভার্ব আসে সেই ভার্বটা মূলত ভি অনে হবে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখলে এই টাইপ যত ধরনের কোশ্চেন আসে ইজিলি সলভ করতে পারবা। তো দেখো এটা আমাদের বোর্ড কোশ্চেন আসছিল। অলদো হি হ্যাজ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, হি ইভেন, এখানে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের আছে নট টেক আছে, তাই না? তারপর কি আছে? এনি ইন্টারেস্ট ইন আর্ট লেসন্স। তো তোমরা এখানে দেখো ডু পাচ্ছ না খুঁজে, তাই না? তো এখানে আমাদের মূলত বিষয়টা হলো ডু, ডাস, ডিড কখন আনতে হয়? যখন আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়। নেগেটিভ হলে আমাদের মূলত ডু, ডাস, ডিড আনতে হয়। তো দেখো এখানে নট টেক আছে, তার মানে এটা কি আমাদের নেগেটিভ আছে। তো এইখানে দেখো আমাদের এইখানে গ্যাপের আগে কি আছে? হি আছে। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। তো তোমাদের বলছি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে ডাজ আনতে হয়। তো আমাদের মূলত এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে। দেখো এখানে হ্যাজ আছে প্রেজেন্ট টেন্সে। তার মানে এখানে কি হবে? এখানে আমাদের নিয়ম অনুযায়ী ডাজ আনতে হবে, ঠিক আছে? ডাজ আনতে হবে। তো ডাজ এর পরে কি একটা নট দিবা, ডাজ নট দিবা। এরপরে কি? টেক। টেকের ভিয়ন যা আছে তাই থেকে যাবে। মূলত তোমরা এইভাবে অ্যান্সারটা করবা। তো তারপরে দেখো আমরা বি নাম্বারটা দেখি। আনফরচুনেটলি দে ড্যাশ নট অ্যাভেল দেমসেলফ অফ দোজ অপরচুনিটিস। তো এটা আমাদের রাজশাহী বোর্ড 24 আসছিল। তো দেখো এখানে নট অ্যাভেল আছে, নটটা কি নেগেটিভ, অ্যাভেলটা কি মেইন ভার্ব। তো এখানে আমাদের দেখো আমাদের শূন্যস্থান আগে কি আছে? দে আছে। এটা কি প্লুরাল। তো যখন প্লুরাল হবে তখন কি হবে? আমাদের মূলত ডু আসবে। এটা আমাদের মূলত প্রেজেন্ট টেন্সে ছিল, আমাদের প্যাসেজটা মূলত প্রেজেন্ট টেন্সে ছিল। এই জন্য আমরা কি আনবো? এখানে ডু ভার্ব আনবো। তাহলে অ্যান্সারটা হবে কি? দে ডু নট অ্যাভেইল। অর্থাৎ আমাদের যা আছে এইভাবে থেকে যাবে ভার্বটা আর কি। তো এইভাবে তোমরা অসংখ্য কোশ্চেন কিন্তু সলভ করতে পারবা। তো ধরো যদি আমাদের এইখানে এটা আমাদের পাস্ট টেন্সে থাকতো তাহলে এখানে কি করতাম? আমরা ডিড নট টেক দিতাম, তাই না? এই বিষয়টা জাস্ট তোমরা মাথায় রাখলে এইখানে যতগুলা এই টাইপ কোশ্চেন আসে সবগুলো সলভ করতে পারবা। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরে ক্লাসে রুলস নাম্বার 3 নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।